কলকাতার খুব কাছে কম পয়সায় একদিনের বেড়ানোর জন্য প্রথম ঠিকানাটি ডায়মন্ড হারবার রোডে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির। বাংলার সর্বোচ্চ এই মন্দির সকলের দৃষ্টি আকর্ষণ করে। দিল্লির অক্ষরধাম মন্দিরের ব্রাঞ্চ এটি। রাজস্থান থেকে আনা স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে তৈরি এই অপূর্ব শৈলী আপনাকে মুগ্ধ করবে অন্তত এক বেলা। মাত্র 150 টাকায় দুপুরের পেট ভরা ভোগ বা 50 টাকায় এক প্লেট খিচুড়ি বা লুচি। দারুণ ব্যাপার। মন্দির দর্শনের সময় এবং পোশাক বিধি ইত্যাদি পার্কিং ফিজ সব স্ক্রিনে দিয়ে দিলাম। সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত যে সন্ধ্যারতি হয় তা মনোমুগ্ধকর। কিভাবে আসবেন এই মন্দিরে? হাওড়া থেকে সিএসটিসির হাওড়া আমতলা বাসে 20 টাকা ভাড়ায় বা কলকাতার ধর্মতলা থেকে যে কোনো জায়গা থেকে চলে আসুন। ভাষা 14 স্টপেজ একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। নিকটবর্তী স্টেশন মাঝেরহাট, যেখান থেকে বেহালা আসতে হবে। তারপর মন্দির। ডায়মন্ড হারবারের দিক থেকে যারা আসবেন কলকাতাগামী যে কোনো বাসে চেপে পড়ুন, নামুন ভাষা 14 স্টপেজ। এবার দ্বিতীয় জায়গাটির ঠিকানা। এটি একটি অসাধারণ জায়গা। যারা নাগরিক ক্লান্তিতে ব্যস্ত তারা অগ্রদ্বীপ স্টেশনে নামুন কাটোয়া লোকালে। সেখান থেকে চলে আসুন একটা তপবন আশ্রমে, কাঠিয়া বাবার আশ্রম। এখানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এলে আপনি নাম ঠিকানা লেখালে দুপুরের বিনামূল্যে ভোগ পেয়ে যাবেন। অসাধারণ ব্যাপার। আর প্রাঙ্গণটাও খুব শান্ত সুন্দর। আর ময়ূর আছে। তপবনের বাইরে থেকেই টোটো পেয়ে যাবেন 10 টাকায়। চলে আসুন 5 মিনিটের মধ্যে নতুন গ্রাম। কাঠপুতুলের দেশ, এক স্বপ্নের দেশ। এইখানের প্রতি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। এখানে দেখুন, কিনুন, একটা বেলা গ্রামে কাটান, দারুণ লাগবে। তিন নম্বরে যে ঠিকানাটির কথা বলবো সেটি হাওড়া জেলায় অবস্থিত শরৎবাবুর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ কটি বছর যেখানে কেটেছিল সেই দেউলটি রূপনারায়ণ নদীর ধারে। অসাধারণ লাগবে। 125 বছর বয়সী এই মাটির দোতলা বাড়িটি আজও অক্ষুণ্ণ। দেখে নিন। আর রয়েছে পাশেই পিকনিক স্পট বা রূপনারায়ণের কোলে একটু সময় কাটানো। খুব হাওড়া থেকে সাউথ ইস্টার্নের যে কোনো লোকাল ট্রেনে দেউলটি স্টেশনে নেমে 20 টাকা টোটো ভাড়ায় চলে আসুন দেউলটি। যদি এখানে থাকতে চান, নিরালা রিসর্ট উল্লেখযোগ্য। এর পরের ঠিকানাটি কিন্তু দারুণ। হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়া স্টেশনে চলে আসুন। সেখান থেকে বাসে মিনিট 20তে পৌঁছে যান 58 গেট গড়চুমুক পর্যটন কেন্দ্রে। এখানে চিড়িয়াখানাটি নতুনভাবে সেজে উঠেছে, আরো সাজছে। সপরিবারে চলে আসুন, দারুণ লাগবে। চিড়িয়াখানা সংলগ্ন পার্কে পিকনিক করতে পারেন, তবে রান্না করতে পারবেন না, বাইরে থেকে খাবার এনে খেতে পারবেন। আর যদি পিকনিক করতে চান তাহলে ঠিক উল্টো দিকেই রয়েছে একটা দারুণ স্পট, দামোদরের ধারে 58 গেট
পিকনিক স্পট। যদি পিকনিক নাও করেন, এখানে কাটাতে দারুণ লাগবে বছরের যে কোনো সময়। এর পরের ঠিকানাটি বেশ সুন্দর। হাওড়া থেকে বাগনান স্টেশনে নেমে বাসে করে চলে আসুন গাদিয়াড়া। রূপনারায়ণ, দামোদর, ভাগীরথীর অপূর্ব সঙ্গম, পিকনিক স্পট এবং এখানকার সূর্যাস্ত আপনাকে মুগ্ধ না করে ছাড়বে না। এখানে যদি থাকতে চান, রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের রূপমঞ্জরি টুরিস্ট লজ। না থাকলেও খাওয়া দাওয়া করতে পারেন এখানে। এছাড়াও কম পয়সায় বেশ কিছু হোটেল এখানে রয়েছে। এর পরের ঠিকানাটি কলকাতার ভীষণ কাছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ভাগীরথীর কোলে এই বাগান বাড়ি একদিকে যেমন মিউজিয়াম, তেমনি সবুজে এবং সৌন্দর্যে কয়েক মুহূর্ত আপনাকে স্তব্ধ করে রাখবে। রক্ষণাবেক্ষণের জন্য 150 বছরের এই বাগান বাড়ি আজও অপূর্ব সুন্দর। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই বাগান বাড়ি। প্রকৃতিকে ব্যবহার করে, গাছকে ব্যবহার করে যেভাবে শিল্প সৌন্দর্য সহজেই ফোটানো যায়, এই বাগান বাড়িতে না এলে বিশ্বাস করবেন না। ছবি তোলা আদর্শ জায়গা এই বাগান বাড়ি। ছোট বড় সকলের জন্য ব্যবস্থা রয়েছে বিনোদনের। কিভাবে আসবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে? হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে পূর্ণনগর স্টেশনে নেমে 10 টাকা টোটো ভাড়ায় চলে আসুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এবং কাটিয়ে যান জীবনের একটা মূল্যবান সময়। এর পরের ঠিকানাটি ইতিহাস এবং সৌন্দর্যের মেলবন্ধন। ভাগীরথীর তীরে এক অপূর্ব সুন্দর স্পট। শ্রীরামপুর কলকাতা থেকে মাত্র 20-25 মিনিটে পৌঁছে যাবেন ব্যান্ডেল লোকালে এবং 10 টাকা টোটো ভাড়ায় চলে আসুন শ্রীরামপুর রাজবাড়ি এবং ইতিহাসের সাক্ষী হন। রাজবাড়ি দেখার পর চলে আসুন পায়ে হেঁটে একদম গঙ্গার ধারে ডেনমার্ক টেভার্ন, কলকাতার পার্ক হোটেল দ্বারা পরিচালিত এই রিসর্ট এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। সামান্য খরচ সাপেক্ষ হলেও একটু কফি খেয়ে যেতে পারেন এখানে এবং পুরো ঘুরে দেখতে পারেন রিসর্টটা। দুর্দান্ত লাগবে। এরপর একটা ভিন্ন গোত্রের একদিনের বেড়ানোর জায়গা। হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া লোকালে জিরাট স্টেশনে নামুন। নেমে চলে আসুন বাংলার বৃহত্তম নার্সারি গ্রামে।
চোখ জুড়িয়ে যাবে। মন ভরে দেখুন এবং অত্যন্ত কম দামে গাছ কিনুন। এবং গাছ কেনার জন্য আপনাকে হয়তো কয়েকটা ব্যাগ আনতে হবে বা গাড়ি করে আসতে হবে। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা লাগবে লোকাল ট্রেনে আসতে। এই যে লরি দেখছেন, সব বোঝাই হয়ে চলে যাবে দেশের নানান প্রান্তে। সুতরাং একটা বেলা এখানে কাটিয়ে যান ফুলের ফলের সঙ্গে, প্রচুর গাছের সঙ্গে আলাপ করুন। অত্যন্ত কম দামে, ন্যায্য দামে এবং দুর্দান্ত গুণমানের ফুল ফল, মেডিকেল প্ল্যান্ট, হোম প্ল্যান্ট সমস্ত কিছু পেয়ে যাবেন। চলে আসতে পারেন। জিরাট থেকে খামারগাছি প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে 2 হাত অন্তর অন্তর কয়েকশো নার্সারি। সুতরাং একটা বেলা চলে আসুন। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকালে মাত্র 2 ঘন্টায় চলে আসুন সিটি অফ টেম্পলস কালনায়। কালনা রাজবাড়ি এবং 108 শিব মন্দির সারা দেশে নয়, সারা পৃথিবীর কাছে আকর্ষণের অন্যতম ঠিকানা। সুতরাং একটা বেলা অবশ্যই দুর্দান্ত একদিনের ট্যুর করে ফেলুন কালনা রাজবাড়ি। এবং যদি হাতে সময় থাকে, একটা টোটো নিয়ে কালনার অন্যান্য দ্রষ্টব্যগুলো দেখে নিন। কলকাতা থেকে সরাসরি তারকেশ্বর আরামবাগ হয়ে গাড়িতে বা গোঘাট স্টেশনে নেমে চলে আসুন শেয়ার টোটোতে কামারপুকুর এবং সেখান থেকে জয়রামবাটি। ভোগ পেতে গেলে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে চলে আসুন। নইলে প্রচুর হোটেল আছে, চিন্তার কিছু নেই। দ্রষ্টব্যগুলো ঘুরে দেখুন, এখানে মহিলা গাইড আছেন। সুতরাং একটা বেলা, একটা দিন, একটা অন্যরকম ট্যুর, খুব জনপ্রিয়। এমন নানান ট্যুরের সন্ধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা নজরে রাখতে পারেন। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে পারেন। বছরের যে কোনো সময় চলে আসতে পারেন এই 10টা জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কলকাতার খুব কাছে এবং খুব কম খরচে।